বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে কোনো প্রবলেম ছিল আপনাদের? গত ক্লাসে কোনো প্রবলেম আছে? তাহলে আমরা আজকের ক্লাসে করব ভেক্টর ট্রেসিং। গত ক্লাসে কে যেন একজন বলেছিলেন পেন টুলের ব্যবহার পারেন না ভালো করে। কে বলেছিলেন? আসলে না? আচ্ছা, আজকে পেন টুলের ব্যবহার দেখানো হবে একটা প্রজেক্টের মাধ্যমে। সরি, ও চার্জ হচ্ছে না। যাচ্ছে গা তুমি হচ্ছে ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা বেশ কিছু ছবি আপনাদের জন্য আমি রেখেছি, দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি। এই ছবিগুলো এখন ইমেজ অবস্থায় আছে, ছবি আকারে আছে। তো এগুলাকে আমরা ভেক্টরে তৈরি করব, সেম ছবিগুলোকে আমরা ভেক্টর তৈরি করব। তো চয়েস করেন একটা, এখান থেকে কোনটা নেব? এটা এটা কোনটা নেব বলেন, আপনারা বলেন। প্রথমটা, তিনটা হয়ে গেল। আচ্ছা ম্যাডাম, এটা রাখি, লেডিস ফার্স্ট না, কথা আছে না। তাহলে আমি এটাকে প্লেস করলাম। তো এটা এখন কিভাবে আছে ছবি, এটাকে যখন আমরা ভেক্টরে তৈরি করব তখন এটাতে আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের মতো মডিফাই করতে পারি। এবং এটাকে আমরা যত পার্সেন্ট জুম করি না কেন এটা ফাটবে না যখন ভেক্টর করব। এখন যদি আমরা একটু জুম করে দেখি ফাটে কিনা, ফাটতেছে। এই যে ফাটা ফাটা অপশন গুলো দেখতে পাচ্ছেন। তো যখন এটাকে আমরা ভেক্টর করব তখন এটাকে জুম করলেও এটা ফাটার কোনো অপশন নাই। তো কথা বলেন না ম্যাডাম, এদিকে দেখেন। এটাকে আমরা ভেক্টর করার জন্য প্রথমে যাব লেয়ারে, F7 কিবোর্ড থেকে F7 দিলে লেয়ার প্লেটটা চলে আসবে। লেয়ার প্লেটে আমি এখানে এসে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে করে দিব টেমপ্লেট। এই টেমপ্লেট একটা চেকবক্স আছে, এটাতে আমি ক্লিক করার মাধ্যমে এটা টেমপ্লেট হয়ে গেল। এবং এটা দেওয়া আছে যে ডিম ইমেজেস টু 50%। হ্যাঁ, এটা যদি আমি 50% দিই এটার অপাসিটি কমে যাবে, অপাসিটি কমে 50% হয়ে যাবে। দেখেন হয়ে গেল, একটু কমে গেল, লাইটিংটা একটু কমে গেল। তো আমি এটাকে 100% করে দিই। এখন ঠিক আছে। তো এটা টেমপ্লেট করার ফলে কি হলো দেখেন, কি হলো, এটা লক হয়ে গেল। অর্থাৎ এটার উপর আমরা এখন কাজ করব। তো এইভাবে সাধারণত আপনি যেই টুল নেন না কেন এখানে কাজ করা যাবে না, যেহেতু এটা টেমপ্লেট। তখন আপনাকে নতুন একটা লেয়ার নিতে হবে, ক্রিয়েট নিউ লেয়ার। একটা নতুন লেয়ার নিলাম, এখন কাজ করা যাবে, এখন কাজ করা যাবে। তো তার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আউটলাইন মোড এবং প্রিভিউ মোড। আমরা একটা ফাইল খুলি, কাজ করেছি এরকম।
তো দেখেন একটা ফাইল ওপেন করলাম। এখন এই অবস্থায় যদি আমি আমার ভিউ থেকে আউটলাইন মোড করে দিই, দেখেন আউটলাইনের পাশে কি আছে, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, আউটলাইন মোড করে দিলাম, দেখেন এরকম হয়ে গেল। হ্যাঁ, আবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিই তাহলে প্রিভিউ মোড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যেটাতে কাজ করি স্বাভাবিকভাবে ওটাকে কি বলা হয়, ওটা হচ্ছে প্রিভিউ মোড। আর যখন আমরা কন্ট্রোল ওয়াই দিব আউটলাইন মোড। তো আউটলাইন মোডে কি সুবিধা, লাইনগুলোকে ভালো করে দেখা যায়। এই লাইনের সাথে আপনি আরেকটা লাইন লাগাবেন, এটা লাগাবেন। হ্যাঁ, এখন এটা যদি আপনার ইয়াতে থাকে, যে প্রিভিউ মোডে থাকে, তখন এটা লাগাতে আপনার একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ যেহেতু লাইনগুলা এখন মোটা মোটা, আমি এখন লাগালো আসলে লেগেছে কিনা নাকি লাগে না বুঝতেছি না, কারণ এগুলো মোটা মোটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ওয়াই দিবেন। এখন কি আসলো, আউটলাইন মোড। এখন এটাকে জুম করে বসাই দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আউটলাইন মোড এবং প্রিভিউ মোড। ফাইলটা ক্লোজ করলাম। তো আমরা ইতিপূর্বে দেখেছি আউটলাইন মোড হলে ছবিগুলো দেখা যায় না, ছবিগুলো একটা লাইন হয়ে যায়, তাই না? তো কিন্তু এই পুতুলটা কিন্তু আউটলাইন মোডে গেলেও ঠিক থাকবে, কেননা এটাকে আমরা টেমপ্লেট করে ফেলেছি। যদি টেমপ্লেট করি সেক্ষেত্রে আউটলাইন মোডে গেলে ছবি সমস্যা হবে না, এই জন্য আমরা এটাকে টেমপ্লেট করেছি। না হয় লক করার সিস্টেম তো আমরা আরো আছে, লক আমরা কন্ট্রোল 2 দিয়ে করি না, তো এটা শুধু যে লক করব এই জন্য না, তো যাতে আউটলাইন মোডে গেলেও এটা নষ্ট না হয়। ওকে, এখন আমরা শুরু করি পেন টুল। আমরা যে কোনো ভেক্টর তৈরি করতে গেলে, যে কোনো কিছু ড্র করতে গেলে পেন টুলের কোনো কি নাই, বিকল্প নাই। তো দেখেন প্রথমে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। এই যে অবজেক্টটা আমরা ভেক্টর করব, এখানে কয়টা অংশ আছে, হ্যাঁ, এক একটা অংশকে আলাদা আলাদা ভাবে করতে হবে। যেমন দেখেন এই যে একটা পা, এটা একটা আলাদা অংশ, এর ভিতর একটু ঘাড় করে আরেকটা অংশ, এভাবে প্রতিটা অংশকে আপনাকে আলাদা আলাদা তৈরি করতে হবে। তো আমি পেন টুল নিলাম, আমি শুরু করতেছি পাও থেকে, এখান থেকে শুরু করি। যে কোনো এক জায়গা থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আরেকটু দূরে গিয়ে আবার ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে অ্যাডজাস্ট করলাম, যতটুকু গেলে আসবে, অ্যাডজাস্ট করলাম। এখন আমার এখানে একটা কালার আছে, এই যে সাদা কালার, ফিল কালার, এটা ফেলে দিব, আমি রাখবো শুধুমাত্র আমার এই কালারটা, স্ট্রোক কালারটা। তো আমি চাইলে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে আউটলাইন মোডে করতে পারি। আউটলাইন মোডে করলে এটা আরো চিকন হয়ে আর সুন্দরভাবে আসবে, যাতে আমি বুঝতে পারি সহজে। তো নিলাম এতটুকু, তারপর এখানে ক্লিক করলাম আবার, দেখেন না বুঝলে বলিয়েন হচ্ছে। ক্লিক করে আমি ড্র্যাগ করে এভাবে এভাবে যেদিকে নিব সেদিকে সে বাঁকা হবে। তো দেখেন এই মুহূর্তে আমি যদি এখানে ক্লিক করি আমার কাজটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি, হ্যাঁ, এখন আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক আসলাম এবং এই যে বাড়তি অংশটা আমরা ফেলে দিব। এটা কি করব, ফেলে দিব কিভাবে, অল্টার প্রেস করে আমি এই জায়গায় ক্লিক করব, তাহলে বাড়তি অংশটা চলে গেল। এবার আমি এখানে ক্লিক করে এভাবে করে আমার আমার যেভাবে সুবিধা হয় এভাবে দিলাম। দেওয়ার পর এখন যে বাড়তি অংশটা আবার থাকতেছে ওটা আবার ফেলে দিতে হবে না? তো সেক্ষেত্রে আমরা বারবার বাড়তি অংশ ফেলাটা এক প্রকার একটু ঝামেলা হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেজন্য আমরা এখনই এতটুকু অ্যাডজাস্ট করার পর অল্টার ধরবো, অল্টার ধরে আমি এটাকে এদিকে সোজা করে দিব। ঠিক আছে, মানে পরবর্তী যাতে এটাকে আবার কাটতে না হয়। সোজা করে দেওয়ার পর তাহলে আমরা
এখন ড্র করতেছি এই অংশটা, এই যে হলুদ অংশটা না, তাহলে আমি হলুদ অংশটা যেদিকে আসছে ওদিকে নিয়ে আসি। এখন হলুদ অংশটা তো হয় নাই, আমি এখানে বাড়তি অংশ একটা নিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা টুলস আছে দেখেন, পেন্সিল টুল, এটা নেবেন। এটা নিয়ে আমি একে বলে দিলাম তুমি এদিক দিয়ে যাও। চলে আসছে? আসছে কিনা? তাহলে এইভাবে আমাদের যদি কোনো একটা ড্রয়িং ভুল হয়, আমাকে কন্ট্রোল জ্যাক দিয়ে দিয়ে বারবার পিছনে আসা দরকার নাই, আমি এই পেন্সিল টুল দিয়ে এটার ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। ভাই কি লিখতেছেন? আমি যা বলছি তা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো লেখার প্রয়োজন নাই। তো এখন আমি আবার পেন টুল আসলাম, তো দেখেন আমি এখন আবার ড্র করলে হচ্ছে, এটার সাথে এটা লিঙ্কটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি আবার পেন টুলে এসে এখানে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন আবার কি হলো, ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আবার আমি কাজ শুরু করব। আমি আউটলাইন মোডে নিয়ে যাই। তো আউটলাইন মোডে নিয়ে গেলে দেখেন, আমি যদি আউটলাইন মোডে না যাই এটা মনে হচ্ছে ঠিক আছে, তাই না? আউটলাইন মোডে গেলে দেখা যাচ্ছে এখানে এখানে কি হচ্ছে, একটু প্রবলেম আছে এই জায়গায়। তো সেক্ষেত্রে আমি আবার কোথায় যাব, পেন্সিল, পেন্সিলে এসে একে বলে দিব তুমি এইবার আবার যাও। ঠিক আছে? এইভাবে করে যেখানে যেখানে প্রবলেম হবে আপনি এটাকে এভাবে করে বলে দিতে পারবেন। ওকে, বোঝা গেছে? এবার নেক্সট আমরা এখানে ক্লিক করে আবার আবার জোড়া লাগালাম। হচ্ছে না এতটুকু, তাহলে আমি এতটুকু নিয়ে প্রথমে অল্টার ধরলাম, অল্টার ধরে এটা ডিরেকশনটা আগের জায়গায় নিয়ে আসলাম যাতে আমাকে এটা কাটতে না হয়। আবার অল্টার ধরে এদিকে নিয়ে আসলাম, আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এভাবে ড্র্যাগ করার পর এতটুকু তো আমার জিনিস অ্যাডজাস্ট হলো। এরপর অল্টার ধরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, একটু ছোট করি। তো এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এতটুকুতে রাখলাম অল্টার ধরে, এগুলা এখানে ক্লিক দিলাম, ড্র্যাগ করলাম একটু। তো বুঝতেছেন এখন? ওই আগের জায়গায় যেখানে আমি শুরু করেছিলাম ঠিক ওই জায়গায় গিয়ে আরেকটা ক্লিক দিতে হবে। দেখেন আমি আবার দিচ্ছি, এখানে আসলে দেখেন আমার একটা ছোট করে একটা ডিগ্রির মতো আসতেছে, তার মানে এখানে আমার পয়েন্টটা শেষ হচ্ছে। ক্লিক করার মাধ্যমে শেষ করলাম। তাহলে আমি এই পুরো কার্টুনের একটা অবজেক্ট শেষ করলাম। তো এই অবজেক্টের মধ্যে কি কালার হবে? এই কালারটা হবে না? তো আমি পেন টুল সিলেক্ট করে, সরি আইড্রপার সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এই কালারটা এখানে চলে আসছে। চলে আসছে এখানে কিভাবে বুঝবো? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, এবং এটা একটু একটু সরাই দেখেন। এভাবে করে আপনাকে ধীরে ধীরে, হ্যাঁ, আস্তে আস্তে করে এক একটা অবজেক্ট ড্র করে একটা জিনিসকে সম্পূর্ণ করতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। তো আসেন এবার বাকি কাজগুলো করে ফেলি। তাহলে এখানে আরেকটা বিষয় আছে না, আরেকটা জিনিস আছে। এখন আমরা এটাকে ড্র করব, এরপরে আরেকটা একদম পুরাটার মধ্যে একটা স্ট্রোক কালার আছে, তাই না? ওই স্ট্রোক কালারটা দিতে হবে আমাদের।
আমরা এটা করেছি, এটাকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করলাম যাতে এটা নড়াচড়া না করে। এরপর আবার পেন টুল নিলাম, তারপর আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে চলে গেলাম। তারপর আমরা এই যে কালারটা নিয়ে নিই এখান থেকে, আমি কোথায় ক্লিক করতেছি কি হচ্ছে যদি এটা না বুঝেন তাহলে অবশ্যই বলবেন। হ্যাঁ, না এটা কিভাবে করলাম আমি বুঝি নাই। পেন টুল নিয়ে যিনি বেশি চিন্তিত ছিলেন উনি তো আসেন না। এই এই জিনিসটা বাড়তি অংশটা আমার এখন কেন করতে হচ্ছে না, আমি অল্টার ধরে এটাকে ছোট করে আমার ডিরেকশন যেদিকে যাবে এরপরে ওদিকে আমি করে দিচ্ছি এই জন্য। শেষ না এখানে? তাহলে এটা কি কালার? এই কালারটা দিলাম, কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যাবে আস্তে। তাহলে এটাকে লক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আমার চার্জ হচ্ছে না। ওকে, তাহলে দেখেন একটা পায়ের মধ্যে আমরা দুইটা অবজেক্ট পেলাম, দুইটাই তৈরি করলাম। এখন আরেকটা আছে, এটা হচ্ছে একটা স্ট্রোক দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আবার পেন টুল নিলাম, যে কোনো এক জায়গা থেকে শুরু করলাম, স্ট্রোকটা আমরা আঁকবো। ম্যাডাম দেখতেছেন আপনি? এদিকে দেখেন, কারণ বাসায় গিয়ে না পারলে তখন প্রবলেম হয়ে যাবে, ভালো করে খেয়াল না করলে পারবেন না। এই প্যান টুল এটা নিয়ন্ত্রণ করতে পারা মানে সবকিছু পারা। এটা হচ্ছে মেইন। খেয়াল করেন আমি কিভাবে কাজ করতেছি। হ্যাঁ আসুন, আপনার কথাই বলা হচ্ছিল।
পেন টুলের কথা বললেন না, পেন টুল ভালো করে পারেন না, এখন ভালো করে শেখানো হচ্ছে। তো এই কালারটা কি হবে? স্ট্রোক না, স্ট্রোকের মধ্যে এই কালারটা হবে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। তো এই কালারটা স্ট্রোকে পাঠিয়ে দিই, হয়ে গেল। তো এর মধ্যে আরো কিছু আমরা ছোটখাটো ভুল থাকতে পারে, হ্যাঁ, থাকলে সেটা আমরা কিভাবে ঠিক করবো বলেন? যেমন এটার মধ্যে একটু মনে হয় বাঁকা হয়েছে, তো যদি বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ঠিক করতে পারি বলেন? পেন্সিল টুল, হ্যাঁ, কথা বলবেন, যদি জানান, জানলে আমাকে জানাবেন, না জানলে বলবেন পারি না। তো এখন আমরা, এটা বাঁকা হয়েছে না, এটাকে আমরা একটু লক করি কন্ট্রোল 2 দিয়ে। বাকিগুলা যেগুলো আছে, আর কি আছে বলা যাচ্ছে, যেগুলো লক আছে অলরেডি, এটাকে আমরা, আচ্ছা ঠিক আছে, এটাকে করে ফেলি। এই জায়গায় প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমরা কি নিব? পেন্সিল টুল। পেন্সিল টুল নিয়ে এটাকে বললাম তুমি আরো মাঝখান থেকে যাও, হ্যাঁ, এখানে অনেক জায়গা পড়ে আছে, হ্যাঁ, ঠিক আছে, হলো। এই ধরনের যদি ছোটখাটো ভুল হয়ে যায় তাহলে ওটার জন্য কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসতে হবে না, ওই জায়গায় গিয়ে ঠিক করে দিবেন পেন্সিল টুল দিয়ে। ওকে, এটা হয়ে গেল। এরপর আমরা আসি এই পার্টটাতে আসি। নিলাম পেন টুল, তাহলে এখানে কয়টা অবজেক্ট বলেন? কি অল্টার চেপে ধরলে তো পেছনে আসে না, পেছনে আসে বলছি, হ্যাঁ হ্যাঁ, না এটা শুধু কন্ট্রোল। আচ্ছা দেখেন এখানে কয়টা অবজেক্ট? চারটা। একটা আছে স্ট্রোক, আরেকটা এটা, দুইটা, এটা একটা, তিনটা, আবার এটা একটা, চারটা। তাহলে চারটা অবজেক্ট আমাকে একটা একটা করে আঁকতে হবে। আমি প্রথমে এই যে হলুদটা নিয়ে নিই, এখান থেকে শুরু করলাম, এখানে এসে এইভাবে করে কার্ভ করলাম। তো কার্ভ করার পর এই যে আমার যেটা অ্যাঙ্কর পয়েন্ট, লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, ওখান থেকে যে বাড়তি অংশটা আমি কি করব? অল্টার ধরে ছোট করে দিব, বা আবার ডিরেকশন যেদিকে যাবে ওদিকে করে দিব, যাতে এটা আমাকে আর প্রবলেম না করে। আবার এখানে ক্লিক করলাম, এটাকে ঘুরাই দিলাম ড্র্যাগ করে এভাবে। এখন আমার ডিরেকশনটা একটু বাঁকা না, এখন আমি কি করব? অল্টার ধরে এটাকে এদিকে করে দিব, যাতে পরবর্তী সে এদিকেই যাবে। অল্টার ধরে এদিকে করে দিলাম, হ্যাঁ। এখন আমি আবার এখানে ক্লিক করে সে ওদিক থেকে আসতেছে, হ্যাঁ। এখন আবার বাঁকা না, অল্টার ধরে আবার ঠিক করে দিলাম। বারবার সে রাস্তা ভুল করবে, আমি রাস্তা ঠিক করে দিব, হ্যাঁ। আবার ঠিক করে দিলাম, আবার ঠিক করে দিলাম অল্টার ধরে, হ্যাঁ। যেখানে শুরু করেছিলাম ওখানে শেষ। তাহলে আমি আবার আমার পেন টুলে, সরি আইড্রপারে এসে এখানে ক্লিক করার মাধ্যমে ওই কালারটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ওয়াই দিলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের, হ্যাঁ, আইড্রপারটা কি জন্য দেওয়া হয় বলেন? মানে কালার কপি করা, কালার, ঠিক আছে। আমি যে এই অবজেক্টটা এখন ড্র করলাম, এখানে কোনো কালার ছিল আগে, তো আমি এই কালারটা হুবহু এখানে দিলাম না। তো এই কালারটা দেওয়ার জন্য আমি এখানে আমার কালার
যেটা স্লাইডার ওখানে আসছে আসে নাই, জাস্ট আইড্রপার দিয়ে এখানে কালার, এখানে আমি ক্লিক করেছি, এখানকার যেটা কালার সেটা কপি হয়ে এখানে চলে আসছে। তো এটা হয়ে গেল। এখানে আমার মনে হচ্ছে এখানে একটু বাঁকা হয়েছে না, আপনাদের মনে হচ্ছে নাকি হচ্ছে না? তো সেক্ষেত্রে আমি আবার কি করব বলেন, পেন্সিল টুল আসবো, পেন্সিল টুল এসে এখানে এভাবে করে ড্র্যাগ করে বলে দিব তুমি এদিক দিয়ে যাও। হলো? তো প্রথমে পেন্সিলের আমরা কাজ দেখেছিলাম, পেন্সিলের মধ্যে স্মুথে থাকলে বেশি স্মুথ হবে, এদিকে থাকলে অ্যাকুরেট হবে। তো এই কাজগুলো করার সময় স্মুথ করে দিবেন যাতে স্মুথ হয়, ঠিক আছে? তাহলে এটা হলো। এখন আমরা আরো যেটা গাঢ় হলুদ ওটা করব, এটা গোল্ডেন, এটা হলুদ না। এখন হলুদটা করব। তো হলুদটা আমরা এখান থেকে শুরু করি। এখানে আমরা চাইলে এখানে আরেকটা আঁকতে হবে না, তো এখানে আমি যে কোনো ভাবে নিতে পারি, সমস্যা নাই। এভাবে করে নিতে পারেন। আমার এই অবজেক্টটা এটা নিচে থাকলে আর প্রবলেম হবে না, ঠিক আছে? বা এটাকে আমরা অ্যাকুরেটলি আঁকি, এর পরেরটাকে ওভাবে দিব। হয়ে গেল। এটার কি কালার ছিল? এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তো এরপর আমরা এই অংশ রাখতে হবে না। আমরা আবার পেন টুল আসলাম, এসে আমরা এখান থেকে এভাবে নিলাম। সরি, এই যে এখন এখন ক্লিক করলে যেটা আসবে ওটা, হ্যাঁ ক্লিক করলে আসবে, ক্লিক করলে তো আসবে। এখন আবার এদিকে যেতে হবে না। এদিকে আমরা যেহেতু আগের গুলা দিয়েছিলাম, এটা আমরা এইভাবে এইভাবে করে চলে যেতে পারবো, বুঝছেন? এটা মানে যেহেতু এটা নিচে চলে যাবে, দিয়ে দিলাম। এখন এটার কালার কি হবে? এটা
তো দেখেন আমি সবগুলাকে আনলক করি, কন্ট্রোল অল্টার 2 দিলাম, সব আনলক হলো। এখন কন্ট্রোল ওয়াই দিই। তো সর্বশেষ যেটা আমি এঁকেছি এটা সবার উপর আছে। এখন এটাকে এখন কি করবো, সবার নিচে পাঠিয়ে দেবো না? তাহলে কন্ট্রোল শিফট কি দিব, আমার কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এখন এটা সবার নিচে চলে গেল। তারপর এই কালারটা যাবে এখানে। এখন ঠিক আছে না? ঠিক আছে। কি পেন টুল রিলিজ, পেন টুল রিলিজ করার জন্য এখানে বলা হয়েছে আপনি আসার আগে আঁকলাম আঁকলাম আঁকলাম, এখন শেষ করব। ঠিক এই জায়গায় এসে যেখানে শুরু করেছিলাম ওখানে এসে আরেকটা ক্লিক করলে এটা রিলিজ মুক্তি পেয়ে গেল। তাহলে এখানে আর কি বাকি আছে বলেন তো? ওই যে আমার স্ট্রোকটা বাকি আছে, তাই না? এখন এটার শেপ আর এটার শেপ তো এক না। এক কল আমি এটা কপি করে নিয়ে আসলাম, তাহলে এটা আবার ড্র করতে হবে। তো আমাদের এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে অর্ধেক না, এটা যদি একদম পুরো জুড়ে থাকতো তাহলে এটার মধ্যে একটা স্ট্রোক দিলে হয়ে যেত, তাই না? তাহলে আমরা স্ট্রোকটা আবার রাখতে হবে। এটা লক করেন, কন্ট্রোল ক্লিক করলাম, আমরা কালারটা কোথায় পাঠিয়ে দেব, স্ট্রোকে, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে কাজ করব। এ রিলিজ হচ্ছে, ঠিক আছে? যেখানে রিলিজ ওখানে একটু গোলমাল, হ্যাঁ? ঠিক আছে। তো এখন এটাকে আবার কালার ঠিক করে দিতে হবে, কালার এটা হবে এবং এটা স্ট্রোকে যাবে। কন্ট্রোল ওয়াই দিলাম, হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা পাও রেডি। এখন আমরা কোন অংশটা ড্র করবো, একটু সেভ করে নিই, কি বলেন? ভেক্টর ট্রেসিং এ একটানা কাজ করবেন না, সেভ না করে, কারণ কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় কাজটা চলে যাবে।
তো এখন আমরা আসি এই ডানাগুলো তৈরি করি, কি বলেন? তাহলে এই ডানাতে কয়টা অবজেক্ট আছে? 3টা অবজেক্ট আছে, 1 2 3। তাহলে প্রতিটা আলাদা আলাদা করে করতে হবে। আমরা প্রথমে ভেতরের এই অংশটা করি। অল্টার ধরে এটা ডিরেকশন ঠিক করে দিলাম। অল্টার ধরে এটার ডিরেকশন আমি এদিকে করে দিতে পারি। তারপর করতেছি না, এখানে আরেকটু বাকি আছে। এবার এখানে রিলিজ, এটা কি কালার হবে? লক করলাম Ctrl+2, এরপর এই অংশটা তৈরি করব। কালারটা এদিকে পাঠিয়ে দিই যাতে আমাকে ডিস্টার্ব না করে। এটা ফেলে দিব, কারণ অল্টার ধরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। ক্লিক করলাম। এখন এটাকে আমাকে এখান থেকে আঁকতে হবে নাকি এখানে আঁকলে হবে? হবে, চলবে তো? কারণ এই অবজেক্টটা এটার পিছনে করে দিব। এখন এটাকে সামনে নিয়ে আসবো, কি করব? এটাকে ধরা যাচ্ছে, তাহলে আমি লক তুলে ফেলি। কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক তুললাম এবং এটাকে কন্ট্রোল শিফট, আমার সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়ে শেষ করে ওইটা উপরে উঠে গেল। এখন নিচে আরেকটা অংশ আছে, এটা তৈরি করব। তো এটার জন্য আমরা অনুরূপভাবে, তাহলে এটা দেখেন, এটা কিন্তু এখান থেকে আছে, একবারে শুরু থেকে আছে, ঠিক না? তাহলে আমরা এখান থেকে নিব। এই বাঘ অংশটা আমরা ঠিক করব পেন্সিল দিয়ে। অল্টার ধরে আমি ডিরেকশন চেঞ্জ করতেছি। তাহলে আমি ভুলে একটু নিচে চলে আসছি কিন্তু, ঠিক না? আমার গন্তব্য দিকে না। আচ্ছা, সমস্যা নাই, আমি এদিক থেকে এখানে চলে আসতে পারি। এখানে দেখেন আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে নীলে এই যে একটা দাগ সাথে সাথে আসতেছে, প্রিভিউ কোন দিকে যাবে? হ্যাঁ, রাইট। তাহলে এটাকে সবার নিচে পাঠিয়ে দিব, হয়ে গেল? হলো? তাহলে একটা ডানা হয়ে গেল। এখন এই ডানাটাও যদি এটার অনুরূপ হতো আমরা এটাকে কপি করে নিয়ে আসতাম, যেহেতু অনুরূপ না, এটা আমাদের আবার আঁকতে হবে। সেভ দিয়ে নিই।
কালারটা ফেলে দিই, কন্ট্রোল জেড দিলাম, শেষ করলাম। তাহলে এটা কি কালার? এই কালার। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। আর কি আছে? এই কালারটা আছে না? এটা এদিকে এভাবে দিলে হবে? হবে। দিলাম। এটা হবে কোথায়? নিচে না? সবার নিচে পাঠিয়ে দিলাম। এবং এটাতে একটা স্ট্রোক হবে, স্ট্রোক দিয়ে দিলে হবে এটাতে। মানে আমার এই যে আরেকটা স্ট্রোক আছে, এটাকে আঁকতে হবে, এটাতে দিয়ে দিব। তাহলে এইটাতে আমি একটা স্ট্রোক যদি দিয়ে দিই, বা এটাকে আরেকটা কপি করতে পারি, কন্ট্রোল সি, এটা কপি করব এটার পেছনে, তাহলে কন্ট্রোল বি। হ্যালো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? আপনি সিট একটু চেঞ্জ করে একটু সামনে বসেন, তাহলে চলে যাবে। হ্যাঁ, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে এটার পেছনে কপি করলাম, পেস্ট করলাম। এবং এটার কালারটা দেব আমি এখানে যে স্ট্রোক কালারটা আছে ব্ল্যাক, ওইটা। তাহলে আমাদের এই অবজেক্টটাও হয়ে গেল কমপ্লিট। সেভ দিব, কাজ করার মাঝখানে মাঝখানে সেভ দিয়ে দিব। তাহলে এবার আমরা গুডিটা ড্রয়িং করব। তো এখানেও খেয়াল করেন, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, অবজেক্টগুলো আমাকে আলাদা আলাদা করে করতে হবে। পেন টুল নিলাম, প্রথমে এই গলাটা নিয়ে ফেলি। হ্যাঁ, লিখে যাক, বাইরে চলে যাক, সমস্যা নেই। এটা হবে এই কালার। দিলাম। এরপর কোনটা দিব? এই অংশটা না? এটাকে লক করে ফেলি, কন্ট্রোল 2 দিয়ে জুমটা একটু বাড়িয়ে নিলাম, এখান থেকে শুরু করলাম। কি সবার ঘুম আসতেছে? যার ঘুম আসতেছে সে এদিকে এসে আমাকে হেল্প করে। হ্যাঁ, সাদাটা, সাদাটা পুরা। ভেরি গুড, সাদাটা পুরা করব, এগুলো বসা দিব। তাহলে আমি এতটুকু চলে আসতে পারি, তাই না? তাহলে আমি এটা কেটে ফেলি। ঘুম আসলে এদিকে এসে আমার সাথে কাজ করেন। মানে
মানে কিভাবে কাটছে অল্টার প্রেস করে এই যে কাটতেছি অল্টার প্রেস করে এখানে ক্লিক চলে গেল কালারটা একটু বাড়িয়ে দিলাম যাতে বুঝতে পারি তারপর আমি কি এদিক দিয়ে আসার দরকার আছে নাকি এদিকে সোজা চলে আসবো বলেন এদিক দিয়ে আসবো না এদিক দিয়ে আসবো আপনি বলেন তো তাহলে আমি এই পায়ের পেছনে দিয়ে দিতে পারবো ঠিক না এখানেও সেম ব্যাপার আর কি এখানে অবজেক্ট আরেকটা আছে নাকি ছোট করে থাকলে তার এখানে মাদ্রাসায় পড়েছেন কেউ প্যাট এটাকে আরবিতে কি বলে প্যাট এটাকে আরবিতে কি বলে আরবিতে ইংলিশ তো হচ্ছে আমাদের আপনার কি বলে ফাদার ল্যাঙ্গুয়েজ সবাই পারবে এটা প্রশ্ন করতে লাভ নাই বাংলা মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফাদার ল্যাঙ্গুয়েজ আরবি কি আমরা এত গুরুত্ব দিই শিখি এগুলো মাদ্রাসায় যারা পড়েছে বাধ্য হয়ে শিখি ইংলিশ কিন্তু এমনিতেও শিখা যায় একাডেমিকের বাইরেও শিখা যায় তাহলে আমরা বতনন শেষ করলাম ঠিক কিনা একটা আরবি ওয়ার্ড শিখলেন সবাই তো বতননকে এখন আমরা পা গুলা নিচে পাঠিয়ে দিব তো পা গুলা সবগুলাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখন এভাবে ধরে সরি কন্ট্রোল এক্স এফ কন্ট্রোল এক্স দিলে তো কেটে যাবে এফ দিলে পেস্ট হবে এটা হচ্ছে কাট পেস্ট কপি পেস্ট আছে না এটা হচ্ছে কাট পেস্ট আচ্ছা এটাকে আমরা উপরে তুলে দিই আবার এটাকে আমরা উপরে তুলে দিই হলো নাকি হয় নাই না পাটা মনে পেছনে থাকবে নাকি পা পেছনে না পেছনে পেছনে বর্তমান উপরে যায় নাকি হ্যাঁ পা সামনে এরকম দেখি লক তো আছে কিনা এখন ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আনগ্রুপ আবার গ্রুপ করতে হবে আবার ফুল ধরলাম শিফট প্রেস করে আমার এই প্যাডে ক্লিক করলাম এটা বাদ হয়ে গেল কন্ট্রোল জি চলে আসছে ওকে তো এটার ভিতর আর কি কি আছে এগুলো একটু আমরা দিয়ে দিই এখন এটার ভিতর কি আছে এগুলোকে আমি বুঝতে পারতেছি আর এখন এটাকে আমরা স্ট্রোকে পাঠাতে আপাতত স্ট্রোকে পাঠিয়ে দিই এখানে ভিতরে আর কি কি জিনিস আছে এগুলো একটু দেখে নিই এইখানে প্যাডের মাঝখানে ভাঁজ করার জন্য আমরা ভাঁজগুলোকে নিই তাহলে আবার সেম ভাবে আমরা কাজ করে নিই
তাহলে এটা হবে এটা, এটাকেও আমরা আপাতত হাইড করে রাখি, কন্ট্রোল 3 হাইড। এটা একটা লাইন দিলে হবে না, শুধু এখান থেকে ক্লিক করে এতটুকু করে একটা লাইন, হ্যাঁ, এবং এটার কালার হবে কি ব্ল্যাক, হয়ে গেল। তো এইটাও তদ্রুপ হবে, এটা ব্ল্যাক লাইন, কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করলাম। এখানে একটা জিনিস আছে, এটার এদিকে একই মাপের, তাহলে আমরা এটা নিয়ে আসতে পারতাম নাকি, তাহলে একেই ফেলি, হ্যাঁ, একই মাপের হলে তখন কপি করে নিয়ে আসবো। বুঝতেছেন? তাহলে উপরের অংশ ক্লিয়ার। আবার একটা অংশ আছে না, এটাকে কি বলা হয় ইংলিশে বলেন, ইংলিশ কে বলেছিলেন বেলি আপনি, এটাকে কি বলে, তলপেট, এটাকে কি বলে, অ্যাবডোমেন, এটা জানেন না, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা আবার, এখন তো আমার এখানে কিছুই নাই, ট্যাব দিয়ে আমি সবকিছু উধাও করে ফেলেছি, আমার টুলস, আমার প্যালেট সবকিছু এখন কি হাওয়া। তো আমি এখন এখন পি কিভাবে নিলাম, আমি সিলেকশন কিভাবে নিচ্ছি, দেখেন আমার এখন কিবোর্ড এখন সিলেকশন, যদি আমি এখন আই ড্রপার নিতে চাই, আই কিভাবে আসতেছে কিবোর্ড থেকে শর্টকাট, আমি এখন পি দিলাম, পি দেওয়াতে কি হয়ে গেল, পেন টুল। এটা এভাবে আঁকার দরকার নাই, এটা আমি এদিকে নিয়ে নিলাম, হবে। এটা কতটুকু নিচে পাঠাবো বলেন, এটা নিচে গেছে, আচ্ছা এটা থাক, প্রথমে এটাকে উপরে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে আসি, আচ্ছা প্যাডটা মানে লক আছে জন্য প্রবলেম হচ্ছে, লক আছে না হাইড আছে, হ্যাঁ সরি, প্যাডটাতে কোনো কালারই নেই, এটা আমরা কালারগুলো নিয়ে ফেলেছিলাম না, খেয়াল আছে, টেস্ট 2 কে ছিল এতক্ষণ। এবার কি করব, প্যাডটাকে উপরে তুলে দিব না এটার, তাহলে আমি আচ্ছা ওই শিফট ধরে নাই, কন্ট্রোল ধরে শুধুমাত্র আমার যেটা সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং ওটা, হ্যাঁ একবার দিলাম, এক ঘর উপর আসবে, আবার দিলাম আরেক ঘর আসবে, ওর উপরে স্টেপ বাই স্টেপ। তাহলে হয়ে গেল, হুম, বর্তমান কবিরুন হয়ে গেল। সেভ করি, এখন আসতেছে এটার ব্যাক অংশ, বর্তমানের ব্যাক অংশ, সরি এটা, এটা হ্যাঁ এটাও দিব, এটা আছে আবার এটা আছে না, পায়ের একটা অংশ আছে, পুরোটা একই কালার, কালার ভিন্ন আছে তো, কালার ভিন্ন থাকলে আমাকে একসাথে নেওয়া যাবে না, আমাকে কালার দিতে হবে,
তো সেক্ষেত্রে আমি এখান থেকে শুরু করি, আচ্ছা এগুলোকে লক করে ফেলি। দিলাম এবং কালার দিলাম, নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে একটু গোলমাল আছে না, গোলমালটা আমরা এই করে সেরে ফেলবো। পাটা হয়ে গেল। এখন এটা আমরা চাইলে এখান থেকে পুরোটা এদিকে চলে আসতে পারি এতটুকু না, একই কালার। আমরা তার আগে পুরো লক করুন, লক না করলে ওগুলো প্রবলেম করবে। কন্ট্রোল টু, এটার উপর পাটা উঠে যাবে না। কালার তো নিচ থেকে কপি করে দিলাম না, কালার তো এবারে আসবে, নিচ থেকে হাইড্রোবাদ দিয়ে দিলাম তো ঠিক আসবে কালার। আচ্ছা তারপর এতটুকু আমাদের ক্লিয়ার। এখন এই অংশটা না, এখানে আরেকটা অংশ আছে, আবার কন্ট্রোল নিলাম, জাস্ট এই পাটা তুলে দিলে হবে, হয়ে গেল না? কারণ ওভাবে না করলে আপনার সময় সেভ হবে না, ঠিক আছে? আমি আবার একটু সেভ দিয়ে নিই। তাহলে আর কি বাকি আছে, এইটা। সরি, অ্যারো চিহ্নতে ক্লিক করেছি কোথায়? নাম্বার বুঝছেন কেউ? আচ্ছা এটা হ্যাঁ এখানে, ও দেখে বলিনি আপনাদের, এটা আমার স্ট্রোক কালারটা পাঠিয়ে দিবে ফিল কালারে, ফিল কালারটা পাঠিয়ে দিবে স্ট্রোক কালারে, ইন্টারচেঞ্জ যেটাকে বলে, আমারটা তুমি নিবে তোমারটা আমি নিব, এই ব্যাপারটা। এখন এখন কালার আছে কোথায়, স্ট্রোকে না, আমার ফিলে কোনো কালার নাই, এখানে ক্লিক করলাম, আমার স্ট্রোকের কালারটা ওখানে চলে গেছে, আর ওখানের এমটিটা এখানে চলে আসছে, এখানে এমটি হয়ে গিয়েছে।
এই বিষয়টা। যাচ্ছি বরাবর নাকি ভুল হচ্ছে? একটু বেশ কম হচ্ছে না? এটাই তো। তাহলে এটার উপর কি আসতে হবে? প্যাট এবং পা, না? তাহলে দুটাকে ধরে উপরে তুলে দিলাম। কতটুকু হলো? এখানে একটা আছে না? লক করে নিতে হবে, যেগুলো ডিস্টার্ব করবে ওগুলো লক। এটাকে তুলে দিলে হবে না? এগুলো এখানে কয়টা আছে সবগুলোকে ধরে কন্ট্রোল জি এবং উপরে তুলে দিলাম সব। কতটুকু হলো যদি আমরা একটু দেখে আসতে চাই। হুম হুম আচ্ছা আচ্ছা, এটা ঠিক করে দাও। এখন তাহলে আমাদের শুধুমাত্র মুন্ডা। হুম মুন্ডাটা বাকি। হ্যাঁ বাদ দি নাই, এটা কোনো কারণে উপরে তুলছি তো নিচে চলে গেছে, পাবো। তারপর আমরা এখান কি কি জিনিস আগে তৈরি করা যায়? প্রথমে কি করব? প্রথমে কোনটা করবো বলেন? চোখ করবো, সাদাংশটা। ওকে, তাহলে এখানে সাদাংশ হচ্ছে এগুলা। কি ভাই এতক্ষণ পর? আচ্ছা সরি, একদম পুরা না, একদম পুরা অ্যাশটা করবো, ঠিক আছে। হুম, সাদাটা আমরা চাইলে এখান থেকে ঘুরে ঘুরে গিয়ে এটা সব করে ফেলতে পারি না, ঠিক না? এখানে যেহেতু এই অবজেক্ট গুলো হবে পরে। তো পয়েন্ট টুল এখন পারবেন ভালো করে? আর কি মনে হচ্ছে এখন, মানে পারবেন মনে হচ্ছে না? ওকে, কিন্তু আজকের ক্লাস তো একদম পুরোটাই পেন্টুল।
পেন্সিল দিয়ে ঠিক করে নেব। না না আমাদের শুরু ছিল এখানে না, হবে জমি গেলে সাদা হবে না, এখানে এর উপর এই অবজেক্ট গুলো হবে, তাহলে তো প্রবলেম হচ্ছে না। তাহলে আপাতত আমরা এটা স্ট্রোকে রেখে দিই, ঠিক আছে, সাদাটা স্ট্রোকে রেখে দিলাম। এরপর করা যায়, সব করে দেবো। লক করা আছে না, Ctrl+3 হাইড করলাম। হ্যাঁ, তাহলে এখন এই অংশটা করে ফেলি। হ্যাঁ, কপাল থেকে নাক, লক করে না, লক না করে, লক করলে এটা লক থাকবে, এটা তো হাইড হবে না, ঠিক আছে, লক এবং হাইট একসাথে হবে। এদিকে চলে আসতে পারি না, আমরা তো ফটোশপে পেন্সিলের কাজ করতাম, যেটা মানে ক্যাপশন নিয়ে গেলে নিজে নিজে এটা করতো। হ্যাঁ, ম্যাগনেটিক যেটা, এটা ইলাস্ট্রেটরে নাই না। কোন দিকে আসবো, এদিকে চলে যায়। এটা ওটা আলাদা নিতে হবে না, এখন এদিকে চলে আসবো। হাইড্রোজেনের মধ্যে সেভ ব্যবহার করতে হাইড্রোজেনের মধ্যে যদি একটা সেভ ব্যবহার যদি আসতে পারে তখন তাই সেটা বলবো, আগামী ক্লাসে বলবো, সেই ব্যাপার আছে। আছে, তবে এই ক্লাসে বলা হবে না, এই ক্লাসে বললে আপনারা প্র্যাকটিস করবেন না। ঠিক আছে, তাহলে আমরা দিক থেকে চলে আসবো, তাই না? তাহলে এটা তো একদম সোজা অবস্থা হবে, যেহেতু আমরা সাদাটা অভাবে নিয়েছিলাম, তাহলে আমরা সোজা আসতে হবে নাকি, আমরা চলে আসলে হবে? না না না, হচ্ছে না, আমাদের এদিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে আসতে হবে। তাহলে এটাকেও আমরা আপাতত হাইড করে রাখি, কি বলেন? Ctrl+3। হয়ে গেল। এখন এটা কি ঠোঁট নাকি? ঠোঁট আঁকতে হবে।
তার আগে আমরা চোখটা আগে সেরে ফেলি, এটা সহজ মনে হয়, এটা একবার ফেলে। তাহলে এটা কি নিয়ে করতে পারি আমরা? ইলিপস নিয়ে করা যাবে? হবে ইলিপস দিয়ে? আমি এতটুকু দিলাম, স্পেস ধরে এটাকে এদিকে নিয়ে আসলাম, স্পেস ছেড়ে দিলাম, আবার স্পেস ধরে আগের জায়গায় নিয়ে আসলাম। হলো? হয়ে গেল না? আমি এমনিতে এটা ড্র করলাম, ড্র্যাগ করার মাধ্যমে যখন এটা দেখতেছি এদিক থেকে মিলতেছে না, স্পেস ধরে আবার উপরে তুলে দিলাম, স্পেস না দিলে উপরে উঠবে না। ওকে, এখন আমরা এটা আর কি কি আছে এটার মধ্যে, মাঝখানে সেটা করলাম না। এখন এটাকে কপি করে করতে পারি বাকিগুলা নাকি? কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, এর পেছনে কি করলাম, কপি করলাম। তো চলেন এটাকে পেছনে তুলি, এই অংশটা হয়ে গেল না? এবং যেটা আগের অংশ ছিল সেটাকে আমরা কালার এটা করে দিই, আমরা আপাতত স্ট্রোকের মধ্যে নিয়ে যাই। এখানে আরো আছে অংশ, এগুলো করতে হবে। তারপর এটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, এতটুকু হয়ে গেল। এটার মধ্যে স্ট্রোক কালার হবে মাঝখানের এটা, আবার এটার মধ্যে ব্ল্যাক কালার হবে স্ট্রোকে, চলে যাবে পেছনে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু হাইড করে রাখি কন্ট্রোল 3 দিয়ে। তারপর এখানে আরো অংশ আছে, এই অংশগুলোকে এখন আমরা ড্র করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এফ মিন্স ফ্রন্ট, এটাকে আমরা এখন এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এই যে ছোট একটা অংশ দেখা যায় প্রজেক্টরে, এটা নিলাম, এটার কালার হবে এটা দিয়ে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এরপর এখানে আরো তিনটা অবজেক্ট আছে, এতটুকু আঁকলাম। এখন উপরে যেতে হবে আমাকে, একটু স্পেস ধরে উপরে নিয়ে আবার স্পেস ছেড়ে দিয়ে আবার টানলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। এবং এটার কালার হবে হোয়াইট, কোথায়? ফিল কালারে। এটাকে এখানে দিলে হবে? হবে না, মিলবে না, তাই না? তাহলে এটা একটা রাউন্ড ইলিপস, এখান থেকে শিফট এবং অল্টার ধরে হয়ে গেল। তারপর আরো একটা আছে না, হ্যাঁ, এটাকেও আমরা করে ফেলি, স্পেস বার ধরে উপরের সাথে মিলালাম, মিলে আবার ড্র্যাগ করলাম, আবার স্পেস বার ধরে উপরের দিকে নিয়ে আবার ড্র্যাগ করলাম। তাহলে আশা করি মিলে গেল, নাকি মিলে নাই? একটু রোটেট করতে হবে, একটু রোটেট হয়ে গেল না? বুঝছেন তো সবাই? তো এটা কি কালার হবে? ব্ল্যাক। ওকে, তাহলে আমাদের চোখ কমপ্লিট। এখন আশা করি উভয় চোখ একই মনে হয় নাকি? হ্যাঁ, একই করে একটু ইয়া করে দিতে হবে, রিফ্লেক্স করে দিতে হবে, আয়নার মতো মিরর। হ্যাঁ, ওকে, তাহলে আমরা অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে কিছু আনলক আছে কিনা দেখি, এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করি, তাহলে আমাদের এই অবস্থায় দাঁড়ালো। এখন এই সাদাটাকে একটু আগে আবার লক করি কন্ট্রোল 3 দিয়ে, এবং এই চোখগুলোর মধ্যে এখন কি কি প্রবলেম আছে একটু দেখি। আমাদের এটা কি কালার হবে?
মনে করেন এই সাদাটা উপর আসবে, হ্যাঁ, তারপর এই যেটা, এটা কি কালার হবে? এই কালার মনে হয়, সরি এটা নিচে কি কালার আছে আমরা একটু যদি দেখি, এখান থেকে দেখা যাচ্ছে না, এটাই না, এটা না কালার, হলো। এবার কন্ট্রোল টি দিয়ে হাইড করে ফেলি বাকি কিছু, এখন তো ঠিক আছে মনে হয় না, কোয়ালিটিটা বড় উঠবে, আর সব ঠিক আছে, চোখ কি এখন পারফেক্ট মনে হচ্ছে? তাহলে কন্ট্রোল অল্টার 3 2, আবার এটাকে আবার হাইড করি, চোখটাকে কপি করি, হ্যাঁ, এই চোখটাকে আমরা এটাকে লক করি, চোখটাকে কি করবো এখন বলেন? আগে গ্রুপ করতে হবে না? গ্রুপ না করলে তো এক একটা অংশ একদিকে চলে যাবে, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম, এখন চোখটা আলাদা হয়ে গেল। তো এখন এটাকে আমি শিফট এবং কন্ট্রোল ধরে এদিকে নিয়ে আসলাম, সরি শিফট এবং অল্টার ধরে, তো এটাকে আমরা করে নিতে হবে, এখানে এসে রিফ্লেক্ট, ডাবল ক্লিক 90 ডিগ্রিতে রিফ্লেক্ট হয়ে ওকে, এখন চোখ টেরা হয়ে যায় কিনা আল্লাহ জানে। না না রোটেট হবে না, রিফ্লেক্ট হবে না, রিফ্লেক্ট দিলে এখানে তখন টেরা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখানে বসাই দিলাম, বসা একটু বড় ছোট করবো নাকি? বড় ছোট আছে, একটু বড় মনে হচ্ছে, এটাকে আঁকলেই পারফেক্ট হয়ে যাবে একবারে, আবার একটু এদিক ওদিক থাকে, আর চোখ একটা বড় একটা ছোট হয় নাকি? হয়, এটা কার্টুনের জন্য হচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা একটু আবার সেভ করি, সেভ করতে যেন না বলি। আচ্ছা, এখন কোন অংশটা করব? এই অংশটা, গ্রে অংশটা করে ফেলি, হ্যাঁ, গ্রে, তো গ্রে অংশটা আমরা আচ্ছা ঠিক করে দিব আর কি, সমস্যা নেই, দেখি না কতটুকু হয়। এখন এই গ্রে অংশটা আমরা কতটুকু নিব, এখান থেকে শুরু করি, যেখান থেকে দেখা যাচ্ছে, তার আগে একটা কাজ করি, বাকি সব লক করে দিই, কন্ট্রোল আই দিয়ে কন্ট্রোল 2 দিই, সব লক। এখন আমি এই জায়গায় আসলাম, একদম পুরোটা নিয়ে নিয়ে এখান থেকে, তাহলে আমরা গ্রেডও দিতে পারবো, স্ট্রোকও দিতে পারবো, কারণ এখানে তো একটা স্ট্রোক আছে না, ঠিক না? পুরোটা যদি নিই সেক্ষেত্রে আমার সাদাটা কি ঢেকে যাবে? সাদাটা ঢেকে যাবে, হ্যাঁ, হ্যাঁ, নিচে বসে দিলে ঠিক থাকবে। আচ্ছা, নিতে নেই,
কোন দিকে আসবো? নিচে। তাহলে একটু একটু বেশি গেছি না? এখান থেকে নিচে চলে আসবো। এখানে শেষ। তো দেখি কতটুকু হলো। এখন সাদাটাকে কি করা যায়? সাদাটা এটা নিচে হবে নাকি? এটা নাকি সাদাটার উপরে হবে? এটা আমরা সাদাটা নিয়ে একটু প্রবলেম আছে না? সাদাটা আমরা দুইটা অঙ্কন করি, তখন আর প্রবলেমটা করবো না। ঠিক আছে, কি বলেন? এটা একটা করি। আমি বেশি একুরেট করতেছি না, একটু দ্রুত আগাচ্ছি। আমাকে আরেকটা জিনিস প্রবলেম হচ্ছে, একটু লক করতে হবে। লক না করলে সমস্যা করবে। কি বস? তাহলে এটা সাদা, Ctrl+3, তারপরে এটা। তাহলে এখন আর কি বাদ? না, টোট তো সেভ করে নিই। টুটের মধ্যে কয়টা অংশ? এখানে অনেক অংশ। প্রথমে আমি এখানে একটু করে আছে দেখেন, ছোট করে। আমি আবার লক করে নিই, লক না করলে প্রবলেম। Ctrl+A, Ctrl+2, Ctrl+Y দিয়ে আমরা আউটলাইন মোডে চলে যাই।
যাতে বুঝতে পারি। তাহলে এখানে আমাদের এই টুরটা এটা নিচে চলে যাবে, তাহলে এখানে আরো অনেক কিছু আছে। আউটলাইন না দিলে আসলে সব দেখা যায় না। নকশা তৈরি করলাম, এটা এই কালার। আউটলাইনে থাকলে আপনি কালার দিলে সমস্যা হবে না, কালারটা দেখা যাবে না। এরপর বড় অংশটা তৈরি করি। এবং এটার কালার এটা, এবং এটা হবে উপরে। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং। তারপর এই জায়গায় একটা জিনিস আছে, এটা জাস্ট স্ট্রোকেই কালারটা দিয়ে দিব। এবং এটা সবার উপরে। আর কি আছে এখানে, একটা আরেকটা কালার আছে না, এটা দিব। এখন দেখেন এই কালারটা নিচেরটা কি এটাকে কপি করে দিলে হবে? মিলবে তো মনে হচ্ছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, নিচের দিকে টেনে দিলাম। হ্যাঁ, আমাদের একটা টুল আছে, এটা দিয়ে মিলাই। প্রথমে এটাকে আমরা কন্ট্রোল 3 দিই, না কন্ট্রোল, আচ্ছা এটা আগের জিনিসগুলো একটু হাইড করে দিই, বাকি জিনিসগুলো কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। তাহলে শুধু এখন বাকি থাকলো একটাই না, এটাকে আমরা বসাবো এইটা অনুযায়ী। তাহলে একটা ধরে আমি এখানে এনে দিলাম, যতটুকু তো অ্যাডজাস্ট হয়। তারপর এই অ্যাঙ্কেল পয়েন্ট এখানে হবে নাকি, এখানে নাকি এখানে নিচে হবে যে। হ্যাঁ, এবং এটাকে একটু এদিকে করে ভেঙে দিলাম। হ্যাঁ, মিলে যাচ্ছে। এটা একটু নিচে, না না কিছু চেপে করা হচ্ছে না, চাপলে সেটা বলে দিব। এবং এটা একটু ভেতরে হবে, এবং এটা একটু ভেতরে হবে, এটা একটু করে ফেলে দেওয়া হবে। তো এই জায়গায় একটু হচ্ছে না, তো তখন আমরা এখানে পেন্সিল দিয়ে এটাকে বলে দিলাম তুমি এদিক দিয়ে যাও, ঠিক না? তাহলে আবার মনে হচ্ছে এটা হয়ে গেল। এখন এটার কালার কি হবে? এটা তাহলে নাকের উপর অংশটা কি হয়ে গেল? আর কিছু আছে? সাদা আছে না একটা, এটা কি এরকম? দিলাম কন্ট্রোল ওয়াই, তারপর কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল অল্টার 2। তাহলে কি হলো? তো
control 3 control 3 control 3 control 3 once again শেষ তো আবার control alt 3 control Z বুঝতে পারলেন এখন আমি এই নাকটা সুন্দরভাবে ধরতে পারতেছি গ্রুপ কিভাবে করলাম সবগুলোকে প্রথমে হাইড করলাম তারপর একসাথে আনহাইড করলে তো শুধু এগুলাই হচ্ছে আনহাইড এগুলোকে তখন আমি গ্রুপ করে ফেললাম হ্যাঁ এখন আমি একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ঠিক আছে তো না টোটটা নাকের উপরে হবে আমাদের এখন উপরে আছে এখন এই জায়গায় এটা হবে স্ট্রোক কালার সরি এখন আমি চাচ্ছি শুধু এটা ধরবো কি করবো আনগ্রুপ করতে হবে না আনগ্রুপ করতে হবে না আমার থেকে এখানে একটা গ্রুপ সিলেকশন টুল আছে হ্যাঁ কন্ট্রোল শিফট এ দিলাম সব আনসিলেক্ট হয়ে গেল এটা ধরলাম এই কালারটা স্ট্রোকে পাঠালাম এবং কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম এখানে ভেতরে আরেকটা কালার আছে আমি এটা দিয়ে এখানে দিলাম এবং আবার কন্ট্রোল ওয়াই দিলাম হ্যাঁ এখন আসতেছে না মানে একটা দিলে আরেকটা যাচ্ছে গা সেক্ষেত্রে আমি এটাকে আমি স্ট্রোক কালারে রাখলাম এই কালারটা রেখে স্ট্রোকে পাঠিয়ে দিলাম এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এর জন্য আরেকটা কপি করলাম কপি করে আমি এটাকে সেন্টারে এই কালারটা দিলাম কন্ট্রোল ওয়াই দি এখন ঠিক আছে না টেকনিক এগুলো তাহলে আমার টুটের উপরের যেটা অংশ সেটা কমপ্লিট ঠিক সেভ করেন তারপর নিচের অংশ আছে আবার জিহ্বা আছে আমাদের সময় প্রায় শেষের দিকে দেখতে চাইলে দেখা যাবে পুরোটা সিলেক্ট করে এদিকে নিয়ে আসেন ঠিক আছে এটা আমরা তৈরি করলাম তাহলে এখানে এই যে আর কি জিনিস বাকি আছে হ্যাঁ হচ্ছে আর কি এটা এখনো নেগেটিভ নেগেটিভ মনে হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের 10 মিনিট টাইম আছে এই দেখে আমরা কতটুকু করতে পারি তাহলে এখন টুলের নিচের অংশটা করে ফেলি সবগুলো আবার লক করতে হবে না কন্ট্রোল এ কন্ট্রোল 2 তারপর এখান থেকে ভেতরের এই অংশটা করে ফেলি আগে কন্ট্রোল ওয়াই আচ্ছা এটা দিলাম এটার মধ্যে আবার একটা জিহ্বা আছে না জিহ্বাটা আমরা ইলিপস নিয়ে করা যাবে ইলিপস নিলাম একটা নিলাম এবং এখানে দেখেন একটা টুলস আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা ধরে আমি এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম সরি ক্লিকটা হয় নাই যথাযথ
ক্লিক হচ্ছে, এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম। এবার এটাকে আমি রোটেট করে দেব। আমার এখানে রাখলাম এটা পয়েন্ট, রোটেশন যেটা আছে আমাদের এটাতে আসলাম, রোটেশনের যেটা পয়েন্ট সেটা এখানে দিলাম। ভালো করে খেয়াল করেন, এখানে একটা কাজের মধ্যে অনেক কাজ। একটা প্রজেক্ট যখন করতে যাবেন অনেক কিছু বুঝতে পারবেন। আমার পয়েন্ট এখন এখানে, এখন ওই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরবে। এখন আমি আবার টেনে দিলাম, হয়ে গেল, মানে মোটামুটি হয়ে গেল। এখন আমি এটাকে পয়েন্ট রেখে আবার আরেকটু ঘুরাই। এবং এই পাশে একটু বড় করে দিই। বেশি জুম করবেন প্রয়োজনে, জুম করে কতটুকু লাগে দেখবেন। এখন এর বাইরে যদি আপনার আরো একুরেট করতে হয়, এটা দিয়ে একুরেট করা যাবে। আচ্ছা, ঠিক আছে, করতে হবে, এতটুকু চলবে। তো এটা কি কালার হবে? এই কালারটাকে কি কালার বলা হয়? পিঙ্কি, পিঙ্কি কালার। তারপর এর মধ্যে আবার আরেকটা আছে, হ্যাঁ, হালকা করে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এটাই করলে প্রবলেম হয়ে যাবে, আমরা নতুনভাবে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আবার কন্ট্রোল এবং এটাকে লক করে দিব, কন্ট্রোল 2, এখানে ক্লিক করে ঘুরিয়ে এভাবে শেষ হলো। এখন ঠোঁটের নিচের অংশটা বাকি আছে, তাই না? নিচের অংশটা কিভাবে করতে পারি? আমরা আবার এখান থেকে শুরু করে দিকে চলে যাই। এই কালার, কন্ট্রোল ওয়াই, ওটা কোথায় যাবে? পেছনে, ঠিক আছে, পেছনে গেল। আমাদের এগুলো তো একটা গ্রুপের মধ্যে আছে না, গ্রুপের মধ্যে থাকলে প্রবলেম হবে না। এবং আমাদের যেটা জিহ্বার যেটা অংশ, এটাকেও আমরা একটা গ্রুপ করে ফেলি। এগুলো কি লক করে ফেলছি? না, আছে মনে হয়, কিছু থাক। তারপর এখন আমরা এটা নিলাম, এটা কালারটা আমরা পাঠিয়ে দিই স্ট্রোকে, এতে বাকি জিনিসগুলো দেখা যায়। বা থাক, আমরা কন্ট্রোল ওয়াই দিলে আর প্রবলেম হচ্ছে না। তো এটার ভেতর আরেকটা কালার আছে, আমরা এটাকে কপি করা যাবে, কপি করা যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে যদি একটু ভেতরে দিয়ে দিই, হয়ে গেছে না? এখন এটাকে আমি এই কালার দিয়ে দিলাম। এরপর আর কি আছে? আরেকটা হলুদ অংশ আছে না, হলুদ। এই দুটা লক করে ফেলি, এইগুলো লক করে ফেলি। হলুদ অংশটা করবো,
এটা এই কালার। তাহলে কি শেষ? আর কিছু আছে? এখানে শেষ। তাহলে কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3, যা হাইট ছিল সব চলে আসো, কন্ট্রোল ওয়াই। তাহলে ঠিক আছে না এদিকে? এবার আমরা চুলের একটা অংশ আমরা করে ফেলেছি ইতিমধ্যে, আরেকটা অংশ আছে। তাহলে আমরা আবার সবকিছু কি করবো, লক করার পর এখানে এই অংশগুলো তৈরি করব। এদিকে চলে যাব নাকি এদিকে আসবো? একটা একটা নিয়ে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনে চলে যাই। দিলাম। এখন এটাতে আবার একটা স্ট্রোক কালার আছে না, কন্ট্রোল সি, কন্ট্রোল বি ফর বাংলাদেশ, পেছনে হলো, এবং ওইটাতে স্ট্রোক কালারটা দিয়ে দিলাম। তাহলে এটা রেডি। এবং এখন এটা, তো এটার জন্য আমরা ম্যাডাম আবার ঘুমাচ্ছেন? না, মানে আজকে আপনাদের কোনো কাজ নাই, সব কাজ আমার, তাই তো? এখন এটার মধ্যে দুইটা কালার, আমরা একটা কালার দিলাম, এবং কন্ট্রোল সি, কন্ট্রোল বি ফর বাংলাদেশ, ওখানে এসে আবার একটা স্ট্রোক কালার দিলাম, এবং এটাকে স্ট্রোকে পাঠিয়ে দিলাম। এটা হয়ে গেল। একটা ছায়া আছে, তাই না? আমরা এগুলোকে লক করে ফেলি, এটাকে ডিস্টার্ব না করে। আমরা আবার ছায়াতে আসলাম। আচ্ছা, ছায়াটাকে আমরা এটা আনে দিলে হবে? হবে তো, হবে না? তাহলে আমরা এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, এবং এটাকে আমরা কন্ট্রোল 3 দিই, এবং এই দুটাকে কন্ট্রোল 2 দিই, লক। আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে নিয়ে আসলাম। এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, এবং এগুলো একটা পয়েন্ট ধরে ধরে হ্যাঁ হচ্ছে না নাকি? আচ্ছা, দেখি কতটুকু হলো না হলো। এটা তাই না, এটা তো হয় না, মানে এটা অর্ধেক কেন? এটা কি জিনিস? ছিঁড়ে গেছে। আচ্ছা, এটা আমরা ড্র করে ফেলি। ড্র করে ফেলি।
কন্ট্রোল ওয়াল, এটা নিচে যাবে না, আচ্ছা তারপর রাখো। এখন যদি আমরা দেখি পুরো বিষয়টা কতটুকু আসলো না আসলো। এদিকে আমাদের আরো আছে না, আরো জিনিস বাকি আছে। ওগুলা ঠিক করা যাবে। প্যাটার্ন মধ্যে কি ছিল, কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করি, তারপর এইটা এইটা এটাকে 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 কন্ট্রোল দিয়ে গ্রুপ করে ফেলি। প্রথমে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার কন্ট্রোল অল্টার 3 চলে আসছে। আর কি প্রবলেম আছে এটা তো বলেন। এই বিষয়গুলা, হ্যাঁ এগুলো বাকি আছে এখন। তাহলে পারবেন তো আপনি, আমি আর করতেছি না যেহেতু সময় শেষ। হ্যাঁ চেক দিয়ে দিই, চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভিডিওগুলো লাগবে না। আচ্ছা ঠিক আছে। তো প্রবলেম হবে কারো? তারপর বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি যে কার্টুনগুলো দেখিয়েছি মানে আরো অনেকগুলো দেখিয়েছি না, আপনারা এটা চয়েস করলেন আঁকার জন্য। ওই বাকি হ্যাঁ সব রাস্টার ছিল প্রথমে। হ্যাঁ ওখানে সবগুলো আমাদের ফোল্ডার দেওয়া থাকবে, ওখান থেকে এক একজন একটা করে আনবেন আর কি। ঠিক আছে, করে আমাকে মেল করে দিবেন। মেল অ্যাড্রেস আছে সবার? মেল তো কেউ করেন নাই। মেল কার নাই? আমার মেল কার কার নাই? হ্যাঁ মেলটা দেখে নেন, আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখতেছি, ওখানে দেখা যাবে বড় করে, সাইফুল বিন এ কে এ এল এ এম কালাম @gmail.com, এটাই লিখে নেন। কাজ করে ইমেজ করে ওটাকে জেপিজি করে মেল করে দিবেন। আচ্ছা ঠিক আছে।